বিয়ে ডেটটা ফাইনালাইজ হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই। তারপর তো ওই তো রুদ্র চলে এসছে। রুদ্র? এসো রুদ্র। আরে রুদ্রবাবু, আচ্ছা কি ব্যাপার, কোথায় ছিলে তুমি? বাবা তো কন্টিনিউয়াসলি ফোনে তোমাকে ট্রাই করে যাচ্ছে। না না, আসলে খুব কাজে ব্যস্ত থাকে সাইটে, প্রচুর কাজের চাপ তো। তা ভালো তো, তার মানে আপনারা এখনো তো কাজের কোনো টেনশন নেই। তবে হ্যাঁ, বিয়ের পর কিন্তু চাপ আরো বাড়বে। সেই নিয়ে চিন্তা করবেন না, ও খুব স্মার্টলি টাইম ম্যানেজমেন্ট করে, বুঝতে পারলেন? আর আমি কতদিন ওই তো কাজ সামলাবো। বাই দ্য ওয়ে, কি ব্যাপার রুদ্র, দাঁড়িয়ে আছো কেন? প্লিজ বি সিটেড। বাবা একটু ঘরে আসবে, তোমার সাথে আমার একটু কথা আছে। না না, এখন এখন কোনো কথা হবে না। একেবারে কাক ভেজা ভেজে এসেছো তো। চলো ঘরে চলো, জামা কাপড় বদলাবে। মা আমি বাবার সাথে কথা বলতে চাই। আমি পরে কথা হবে রুদ্র, এখন জামা কাপড় চেঞ্জ করবে। চলো না মা, আমি এক্ষুনি কথা না, পরে কথা হবে। চলো আপনারা একটু বসুন, হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। এসো এসো এসো, পরে কথা হবে। চলো। ইস, এত ভিজলে কি করে বল? মা তুমি জানো আজকে বাবা কি করেছে? তুই কোথায় গেছিলি? আর এরা এখানে কি করছে মা? ওদের সাথে কথা বলবে, চলো। না মা, আমি পারবো না মাথা ঠান্ডা করতে, আমি আর পারবো না।